মানব পাচারকারী চক্রের সাথে বাংলাদেশ এবং লিবিয়ার অপরাধীরাই জড়িত। তাদের কঠোর শাস্তির আওতায় আনার বিষয়ে কাজ করছে সরকার, এমন ঘোষণা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আক্ষেপ করলেন, এমন অমানবিকতা মেনে নেওয়া যায় না। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বেঁচে যাওয়া বাংলাদেশিদের অবস্থা পর্যবেক্ষণ ও তাদের ফেরত আনা মন্ত্রণালয়ের প্রধান কাজ বলেও জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতি বছরই ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পথে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে মারা যান অগণিত বাংলাদেশি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IMOর তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 2 মাসে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই মারা গেছেন 559 জন। তার মধ্যে বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য। সবশেষ লিবিয়া থেকে ছোট নৌকায় গ্রিস পাড়ি দেওয়ার সময় খাবার ও পানির অভাবে ডিজেল পান করে মৃত্যু হয়েছে অন্তত 18 বাংলাদেশির, যাদের 10 জনের বাড়ি সুনামগঞ্জে। সর্বস্ব বিকিয়ে 12 থেকে 16 লাখ টাকা খরচ করে নিশ্চিত জীবনের লোভে এখন নিভেছে জীবনেরই প্রদীপ। পরিবার পরিজনের মাঝে শোকাতুর সে ছায়া এখন বিষাদে ভর করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, দালাল চক্র যেরকম অমানবিকভাবে নারী শিশু সহ অভিবাসন ইচ্ছুকদের নিয়ে গেছে তা আর মেনে নেওয়া হবে না। যে কারা এটা করছে, এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, জড়িত আছে, বাংলাদেশি যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল 1 দিন 2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজন, তারা ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ক্যাম্পে বেঁচে থাকা বাংলাদেশিরা। তাদের শীঘ্রই ফেরত আনার কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করেছে আর করছে আরো ডিটেলস। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে, কাজটা চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে মানব পাচার প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন শামা ওবায়েদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।